গাইস গাইস ভুবনেশ্বরের মন্দিরে এসেছিলাম আর এখানে তো ভিড় দেখে খুবই খুবই ভিড় হয়েছে। তো এখানে জল ঢালা তো চলো তোমাদের সামনে শেয়ার করি এই মন্দিরটা কতটাই, আর লাইনটা দেখতেই পাচ্ছ কত দূর চলে গেছে। আর এটা হচ্ছে বাবার সেই পুকুর, যে পুকুর থেকে পুণ্যার্থীরা জল তুলে বাবার মাথায় জল ঢালে। তো এখানে রাস্তাটা তো দেখতেই পাচ্ছ পুরো কাদায় ভরে গিয়েছে, কারণ ভোর সেই 2:30-3টা থেকে পুণ্যার্থীরা জল ঢালছে, আর জল নিয়ে উঠে আসার সময় এরকম হয়ে গেছে। গাইস গাইস এই ভুবনেশ্বর বাবা এতটাই জাগ্রত, তার জন্য প্রায় হাজার হাজার পুণ্যার্থীরা এসেছে জল ঢালতে, আর তার জল ঢালার লাইন প্রায় 1 মাইলেরও বেশি চলে গিয়েছে। আরে থাকবো বেঁচে যতদিন বাবার ভক্ত ততদিন, বাবা মোদের ভোলে বাবা রে। আরে আসে যদি দুঃখ ঝড় বাবার নামে ধ্বনি কর ভোলে। হ্যাঁ গাইস, এটাই হলো ভুবনেশ্বর বাবা, যেখানে শত শত পুণ্যার্থীরা জল ঢালতে আসে তাদের মনস্কামনা পূর্ণ করার জন্য। তোমরা কোথা থেকে জল তুলে আনছো তাহলে? কোলাঘাট থেকে। কোলাঘাট থেকে। তোমরা কটার সময় কালকে বেরিয়ে গেছিলে? বিকেল 4:30 নাগাদ বেরিয়ে গেছে। তাহলে বাবার কত বড় ভক্ত, তাহলে একবার হবে নি? হর হর মহাদেব, হর হর মহাদেব। হরে হরে শম্ভু 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 মহাদেব, শম্ভু 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 মহাদেব, হরে শম্ভু 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 মহাদেব শম্ভু। তুই বলছিস মহাদেবের কি প্রচুর ভক্ত? অবশ্যই। আচ্ছা তাহলে একটা কোশ্চেন করি, মহাদেবের গলায় যে সাপটা থাকে সে সাপটার নাম? জানি না। वाह दीदी नहीं नहीं दीदी